আসসালামু আলাইকুম বন্ধুরা। মহা একটা বিপদ থেকে বাংলাদেশ বেঁচে গেল কিভাবে জানেন বলি। যারা ছাত্র দল করছিল বা জুলাই যুদ্ধের নাম ছিল বা এনসিটির দল করছিল, এনসিটির দল করছে, তারপরে দেশের মানুষ তাদেরকে সম্মান করেছিল, ভালো করছিল, ও তো নতুন মানুষ দল করুক। এনসিটির দলের থেকে তারা যখন জামায়াতের সাথে গেল তখন তাদের পুরা কালার করে দিল না। তাদের কিভাবে করছে আমি দেখাই, শোনেন। ওরা এই যে তাদের সাথে জুলাই যোদ্ধা যারা ছিল, ছাত্রগুলি ছিল, তাদের মুখে চুনকালি মাইক্যা এ হাসান আবদুল্লাহ, নাহিদ, মাসুদ, পাটোয়ারি, তারা জুলাই যোদ্ধাদেরকে বিক্রি করে আজকে তারা সংসদের শপথ কেটে গেছে। আজকে কিন্তু গেছে এই ঘটনাটা বলে দিচ্ছে তাদের জুলাই সদস্যরে। তাহলে ছাত্রদেরকে ধোকাবাজি দিয়া, ছাত্র করে নাম বিক্রি করিয়া তারা আজকে সংসদে চলে গেছে এবং জামায়াতের সাথে তারা জোট কিরা যাই করছিল। যদি জামায়াতের সাথে জোট না করতো, জামায়াতের সাথে জোট না করতো, বিএনপিতে বলছিল 10টা সিট দিব, এখন 6টা ভাইচ। জামায়াত বিএনপি লোকদের 10টা জিততে পারলি। তারপরে তারা জামায়াতের সাথে, দেশ বিরোধীদের সাথে, যুদ্ধ অপরাধী দলের সাথে আজকে এনসিটি দলের জোট করছে। কইরা এই ছাত্রর নামে আর এনসিটি দল নামে জুলাই যোদ্ধাদেরকে অপমান করেছে। জুলাই যোদ্ধাকে আমরা সম্মান করি, ছাত্র জনতাকে আমরা শ্রদ্ধা করি, সম্মানের সাথে করি। কিন্তু আপনারা যে এই জুলাই যোদ্ধাকে বিক্রি করিয়া, তাদের নাম বিক্রি করিয়া এইগুলি করছেন, এখন গেছেন সংসদে, ভালো কথা। তাহলে জুলাই যোদ্ধা ঠিক আছে, জুলাই যোদ্ধাদেরকে আমরা বারবার শ্রদ্ধা করি। যারা 24-এ জুলাই যুদ্ধে নিহত হয়েছে, আহত হয়েছে, যারা এই যুদ্ধে অংশগ্রহণ করছে, শহর থেকে গ্রাম সুদ্ধা ছেলেমেয়েরা যারা ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে, সবাইকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। এটা আপনারা তো এই জুলাই যুদ্ধে আসছিলেন, ভালো কথা। এনসিটি দল করছেন, ভালো কথা। লাস্টে জামায়াতের সাথে যখন জোট করলেন, মানুষ আপনাদেরকে ঘৃণার সাথে দেখছে। তারপরে আমরা ছাত্র জনতাদেরকে বিক্রি করে আপনারা কালারিয়েছেন। তাহলে আপনারা এই বাংলাদেশ কেন বলছি বিপদ থেকে, আপনার নামের দিয়া এই যে বাংলাদেশের ভিতরে লুটপাট করছে, টাকা টাকা আনছে, এটা আনছে, এটা আনছে, মানুষের কাছ থেকে চাঁদা দাবি করছে। সারা এই নির্বাচনে আইসা বিএনপিকে আপনারা চাঁদাবাজ বলছেন। এই যে নাসির উদ্দিন একটা এই জামায়াতের উস্কানি দিয়া মির্জা আব্বাসের পিছিয়ে লাগাই দিয়েছেন, যা আসে মুখদের তাই বলে। তাহলে আজকেও দেখলাম এই যে সাবেক তত্ত্বাবধান উপদেষ্টা সজীব মাহমুদ ভুইয়া বলে, যারা সংসদে শপথ গ্রহণ করেছিলেন, যারা চমৎকারের শপথ না করেন তারাকে এর কোনো ফয়দা নাই। আপনারা একজন উপদেষ্টা ছিলেন, লুটপাটকারী ছিলেন, আপনি যে দুর্নীতি করছেন, এখন আপনার জবাব দেওয়ার ফালা, এখন আপনি জবাব দিবেন। আপনারা ছাত্রগণ নামে জুলাই যুদ্ধের নামে কী করছে? আসল জুলাই যুদ্ধ যারা, তারা কখনো কিছু করে নাই। আপনারা জুলাই যুদ্ধকে বিক্রি করছেন, জুলাই ছাত্রদেরকে। এখন আপনারা রাস্তাঘাটে নামেন আর আপনাকে ডাকে ছাত্ররা আসবে না, এই দিন ভুল্লা যান। এই যে হুমকি তুমকি মারেন, এখন আর ছাত্ররা আপনাকে ডাকে আসবে না, কারণ ছাত্রকে আপনারা বিক্রি করছেন, ছাত্রদের সাথে আপনারা ধোকাবাজি করছেন, বেইমানি করছেন। আপনারা নাহিদ, হাসান, আবদুল্লাহ, মাসুদ যারা আছেন, আপনারা এনসিটি দলে বাকি ছাত্রদের সাথে আপনারা বেইমানি করছেন, গ্যাদ্দারি করছেন। এখন ডাক দেন, ছাত্ররা আপনাকে ডাকে আসবে না, কারণ আপনারা ছাত্রদের নাম বিক্রি করছেন। এখন জবাব দেন। এই সমস্ত লুটপাটের থেকে বাংলাদেশটা বেঁচে গেছে। আজকে দোয়া করি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন, শপথ গ্রহণ করছেন, প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করছে, মন্ত্রীরাও শপথ গ্রহণ করছে। বাংলাদেশ সবার আগে বাংলাদেশ, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী এসে লক্ষ লক্ষ সালাম, কোটি কোটি সালাম। এই নির্বাচন পরিচালনা করার জন্য, সুন্দর দায়িত্ব পালন করার জন্য সেনাবাহিনীদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। পুলিশ বাহিনীদের প্রতি রইল, যতগুলি বাহিনী আছেন সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। তত্ত্বাবধান সরকারের উপদেষ্টা ইন্নুস স্যারের প্রতি রইল লক্ষ লক্ষ সালাম। উনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, 17 বছর গণতন্ত্র নয়, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার দিয়েছেন। তাহলে আবারও তত্ত্বাবধান সরকার ইন্নুস স্যারকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। তাহলে আজকে হয়তো সবার আগে বাংলাদেশ, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন। নিঃসন্দেহ একটু ধৈর্য ধরবেন, সব কিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে।
এই পার্লামেন্টে বিএনপিতে কোনো চাঁদাবাদ দুর্নীতিবাদ থাকতে পারবে না। তারেক রহমানের মুখের কথা। সবাই দোয়া করবেন তারেক রহমান যেন দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারে। যারা মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করছেন তাদের জন্য দোয়া রইল যেন আপনারা সত্যত্তরভাবে দেশ পরিচালনা করতে পারেন। যারা প্রতিমন্ত্রী তাদের প্রতিও দোয়া রইল, যারা এমপি হিসাবে আসছেন আপনাদের প্রতিও সালাম রইল। আপনারা সুন্দরভাবে দেশ পরিচালনা করবেন। এই দেশ আপনার আমার। বেগম জিয়ার ইতিহাস ধরে রাখবেন, তারেক জিয়ার ইতিহাস ধরে রাখবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ইতিহাস ধরে রাখবেন। আপনারা সবার প্রতি সালাম, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা রইল।